তিস্তার জলে প্লাবিত উত্তর বাসুসুবা হাবিরুদ্দিন স্মৃতি প্রাইমারি স্কুল। স্কুল প্রাঙ্গণ ও ক্লাসরুমে জল জমে সাপখোপ ও বিষাক্ত পোকামাকড় ভরে যাওয়ায় পড়াশোনার পরিবেশ নষ্ট হয়েছে। তাই বাধ্য হয়ে রাস্তার মধ্যেই পঠন পাঠন চালাচ্ছেন শিক্ষকরা। প্রধান শিক্ষক তীর্থ প্রতিম দেব জানান, সামনে পরীক্ষা থাকায় ঝড় বৃষ্টি উপেক্ষা করেই খোলা আকাশের নিচে পড়ানো হচ্ছে। শুধু রান্না হচ্ছে কিচেন রুমে, কিন্তু ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া ও পড়াশোনা চলছে রাস্তায়। স্থানীয়দের দাবি, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 8টি গ্রামে প্রায় 4000 বাড়ি জলমগ্ন। 2 মাস আগে তিস্তার জল ঢুকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউ জানে না। নামটা কি? আদুরাই। এই জায়গাটার নাম? বাসুসুবা। এই স্কুলটা যেটা সবাইকে দেখছি যে রাস্তার মধ্যে পড়াশোনা হচ্ছে, কেন? এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, মানে কিরকম? জলে ডুবে পড়ে আছি, মানে বাড়ি ঘর সবাই ডুবে আছে, স্কুল তো করতে পারছে না। স্কুলও ডুবে গেছে। স্কুল তো ডুবায়, এই জন্য তো স্কুল করতে পারছে না। আর বাড়ির পাশে আস্থা সিসি রাস্তা গোল করে করতে হচ্ছে, তাছাড়া উপায় তো নেই। ওইভাবে স্কুল আর কি করা যাচ্ছে, দেখি সরকার যদি দয়া করে তাহলে দিবে স্কুল ওঠে, আর যদি না দেয় তাহলে তো এইভাবেই চলতে হবে। দাদা, আপনাদের এই যে এই স্কুলটা কি অবস্থায় আছে এখন? এখন তো যা অবস্থা, এই যে জল দাঁড়াইছে। মানে জলে স্কুলের ভিতরে জল, হ্যাঁ, পড়াশোনা স্কুলে জল, ক্লাস করতে পারে না। এখন ক্লাসটা কোথায় হচ্ছে? এখন তো রাস্তায় করতেছে, যা দেখলাম। মানে উপায় নেই, উপায় নেই। আপনার নামটা কি? খারাপ হচ্ছে। আর অবশ্যই এই জায়গাটার নামটা কি? এটা বাসুসুবা, উত্তর বাসুসুবা। উত্তর বাসুসুবা। রান্না করতে অসুবিধা আমাদের, হাত কাপ বাইর হয়, পোকামাকড় বাইর হয়, বাচ্চাগুলো বুঝতে পারে না কিভাবে রান্না হয়। কেন, কি হয়েছে? বন্যার পরিস্থিতি দেখতে তো পাচ্ছেন, বন্যা হচ্ছে। মানে স্কুলের মধ্যে প্রচুর জল ঢুকে গেছে। প্রচুর জল ঢুকে গেছে, প্রতিদিনে এরকমই মানে রান্না করতে অসুবিধা হয়। টিউবওয়েল থেকে কিভাবে জল করে নেব? আচ্ছা, টিউবের জলটা কি নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে সবসময় জল জমানো থাকে। তাহলে কোথাকার জল নিচ্ছেন আপনারা? জল তো কোথায় রাখতো, এখান থেকে দিতে হবে। মানে খুব সমস্যার মধ্যেই কাজ করছেন। কি নাম আপনার? মঞ্জু রায়। আপনি কি সেলফ হেল্প গ্রুপ থেকে করেন? আপনার নামটা কি দিদি? নীলিমা রায়। আপনার দুজনেই রান্না করেন? আচ্ছা, রান্না করার পর খাওয়াচ্ছেন কোথায়? রাস্তা দেখে। মানে পড়াশোনা রাস্তায়, খাওয়াটাও রাস্তায়। তাছাড়া তো উপায় নেই, খুবই সমস্যা।